বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর প্রিয়াঙ্কা চৌধুরী চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আবার নতুন কিছু নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কারণ ছোট বড় সবাই গরম চপ খেতে সবাই ভালোবাসে, তো কেনা চপ কেন, বাড়িতেই তো ভালোভাবে চপ বানিয়ে খাওয়া যায়, তাই না? তাই ভাবলাম আজকে চপ বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি আলুর চপের গরম গরম ফুলকো ফুলকো রেসিপি। তো দেখো, চপের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 5 থেকে 6টা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভেজে এবারে দিয়ে দিয়েছি আমি বাদাম। হাফ কাপের একটু কম বাদাম দিয়েছি। আসলে বাদামটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার আলু চপের বাদামটা খুব পছন্দ হয়, ওই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এগুলো সব তুলে নিয়েছি, শুকনো লঙ্কা, বাদাম। তারপরে এবারে একটু তেল। আজকে তো নিরামিষ চপ, যেহেতু আজকে মঙ্গলবার, তাই এটা নিরামিষভাবেই বানাচ্ছি চপটা। তো তেলে তো আগে যদি আমিষ হয় তাহলে পেঁয়াজ রসুন দিতাম, কিন্তু পেঁয়াজ রসুন যেহেতু দেবো না আজ মঙ্গলবার, তার জন্য দেখো আজকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ডাইরেক্ট আদা গ্রেট করা। আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কি দিয়েছি জানো তো, কয়েকটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নিয়ে না, ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। তারপর 2 চামচ নুন, 2 চামচ নুন। এবার আলুর পরিমাণ অনুযায়ী আমি প্রায় 13 থেকে 14টা মতো আলু দিচ্ছি, মানে 500 মতো আলু। তো ওই আলুগুলোর জন্য আমি 2 চামচ থেকে 2.5 চামচ মতো লবণ দিয়েছি, মিডিয়াম চামচে, মানে খুব বড় চামচের নয়, কিন্তু তাহলে বেশি লবণ হয়ে যাবে। আর দেখো, কড়াইয়ের মধ্যে আমি পুরো নেড়ে চেড়ে, আর আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব, মানে এত নরম আলু সেদ্ধর মতো না হয়, মিডিয়াম মানে নরম হয়, যেন আলুটাকে ঠিকঠাক, মানে যখন বেসনে দেওয়া যাবে না তখন যেন ছেড়ে না যায়, সেরকমভাবেই আলুটাকে ঠিক করে সেদ্ধ করতে হবে। তো আমি এখানে শক্ত করে মাত্র 2টো সিটি আমি আলুটায় দিয়েছিলাম, আর তারপরে আমি ছাল ছুলে নিয়েছি আলুটা দিয়ে, তারপর দিয়ে দিলাম। আর দেখো, এখানে সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। এখানে আমি আরও 2টো জিনিস অ্যাড করেছিলাম, কিন্তু ওটা তোমাদেরকে ভুলে গেছি দেখাতে। তো এটার মধ্যে একটু দিয়েছিলাম হাফ চামচ চাট মশলা, আর একটু সামান্য জিরে গুঁড়ো, ওটা হাফ চামচেরও অনেক পরিমাণ কম, তো ওটা ভুলে গেছি, ওটা তোমরা একটু যোগ করে নিও। আর দেখো, আলুটাকে ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছিলাম। আর যেই শুকনো লঙ্কাটা আমি 5 থেকে 6টা আগে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, সেটা আমি এবারে ভালো করে কচলে নিচ্ছি, মানে ভালো করে চটকে দিচ্ছি, যাতে আলুর সঙ্গে আলুটাকে যখন হাতে করে ভালো করে ম্যাশ করব তখন দিয়ে দিতে পারি। তো এই জন্য ভালো করে চটকে নিয়েছি। আর দেখবে, ঘরের চপ বানিয়ে নিরামিষ চপ হলেও কোনো খারাপ লাগে না, ভালো লাগে খেতে। তো এর মধ্যে বাদামটাও মানে ভালো করে ছালটা ছুলে পুরো অ্যাড করে দিয়েছি, একটু মানে থেতো করে, বাদামটাকে হালকা থেতো করে। আর ওপর থেকে তো ধনেপাতা দিলাম, আর নিরামিষ চপ মানে ধনেপাতা বাদাম ছাড়া তো ভালো লাগবে না। আর একটু নিরামিষ চপ মানে ঝাল হবে একটু, আজ তো কোনো অসুবিধা নেই, পেঁয়াজ রসুন নেই মানে। আর একই পদ্ধতি যদি বন্ধুরা তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও তো দিতে পারো, কড়াইয়ের আদার ফার্স্টেই পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, তারপর আদা দিতে পারো। আর এদিকে দেখো, আমি সব মশলা, ওইদিকে চপের মশলা রেডি করে আমি এদিকে প্রায় 250 বেসন আমি এখানে দিয়েছি, 250 বেসন, আর 2 চামচ লবণ মিডিয়ামের, আর হাফ চামচ হলুদ, আর সামান্য একটু খাবার সোডা মানে আমি এখানে দেব খাবার সোডাটা পরিমাণ মতো, খুব বেশি বা খুব কম না। খাবার সোডা যদি বেশি হয় না, ওটা চপটার স্বাদটা কিন্তু অনেক খারাপ লাগে খেতে। এমন পরিমাণ দিতে হবে যেটা কমও না হয় বেশি না হয়, ওই জন্য হাফ 4 চামচ, মানে হাফেরও কম। আর দেখো, এখানে কিন্তু মেন হচ্ছে বেসনের যদি আলুর চপের বেসনটা যদি ঠিক না থাকে, না পাতলা হবে না গাঢ় হবে, ঠিকঠাক বেসনটাকে ফেটাতে হবে। আর এদিকে দেখো, চপের গোলগুলো আমি টিপে টিপে করে নিয়েছি, ছোট ছোট করে, খুব সুন্দর। আর জানো তো, এই ঘরের যে চপ না আমি বানাই, এটা এত সুন্দর হয় মানে বলার নয়। আর এখানে গোল গোল করে আমি হাতে করে বেসনের, মানে বেসন নয়, আলুর যে চ্যাপটা করে নিয়েছি, গোল গোল করে বলের মতো করে চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করে যেমন করে কেউ, আবার গ্লাস দিয়ে করে, আমি হাতে করে বা গ্লাস করে দুটোর মধ্যেই করে নিই। তো এটা দিয়ে আমি ভালো করে বেসনের যে করেছি বেসনের মিশ্রণটা, তো বেসনের মিশ্রণটার মধ্যে আমি চুবিয়ে তুলে দিচ্ছি তেলের মধ্যে। আর চপগুলো দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, তাই না? পুরো ফুলকো ফুলকো চপ,
তো চপটা যেমন দেখতে সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চপটা। আর আমার চপটা আর কি আমি যখন দিই মানে মাপটা ঠিক আছে বলে বেসনটার মধ্যে মানে খাবার সোডা থেকে, নুন থেকে, লবণ থেকে আর বেসন ফেটানোটা যদি না ঠিক হয় চপ কিন্তু ভালো হবে না। আর ওই যে বললাম আলু যদি খুব গলে যায় তাহলেও চপ ভালো হবে না, কারণ আলুর সঙ্গে সঙ্গে গলে যাবে, আলুটা গলে গলে পড়ে যাবে বেসনটার মধ্যে। তাই আলুটা খুব কম সিটি, 2 সিটিতেই হয়ে যাবে। আর দেখো কি সুন্দর চপ হয়েছে, কত বড় বড় ফুলকো ফুলকো চপ, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তোমাদের যদি চপ রেসিপিটা ভালো থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। আজকের এতটাই ভিডিও, সবাই ভালো থাকবে।